অনেক শোরুমওয়ালারও রয়েছেন যারা আপনাকে এই প্রসেসর দিয়ে বলবে আপনি তুখোড় গেমিং পিসি বিল্ড করতে পারবেন মাত্র 30,000 টাকায়। তাদের এই ধরনের কথাই কিন্তু কখনোই ধাবিত হবেন না। বর্তমান সময়ে 25 থেকে 30,000 টাকা দিয়ে পিসি বিল্ড করাটা অনেক বেশি কঠিন। তারপরেও আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো 28,000 টাকার মধ্যে কিভাবে একটি মোটামুটি গেমিং ফ্রিল্যান্সিং এর শুরুর যে কাজগুলো রয়েছে সেগুলো কিভাবে এই 28,000 টাকার পিসি দিয়ে করতে পারবেন। আজকের পিসিতে আমরা কি প্রসেসর ব্যবহার করেছি, কি কি গেম খেলতে পারবেন, এছাড়াও কি কি কাজ করতে পারবেন এই 28,000 টাকার পিসি দিয়ে জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। আমি রাকিব আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু বিল্ড জোন বিডি। শুরুতেই আসা যাক একটা ছোট মরিচের ঝাল বেশি এমন ধরনের প্রসেসর নিয়ে। আজকের বিল্ডে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করেছি Ryzen 5 এর 2400G। 28,000 টাকার এই বিল্ডে কিন্তু আপনি এর চাইতে বেশি ভালো ডিমান্ড করতে কখনোই পারেন না বা এক্সপেক্ট রাখতে পারেন না, যে কারণে আমরা এই প্রসেসরটা এখানে ব্যবহার করেছি, যেটাতে রয়েছে 4টা কোর এবং 8টা থ্রেড। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রসেসরটার নাম হচ্ছে Ryzen 5 2400G। এটার সাথে RX Vega 11 গ্রাফিক্স রয়েছে, যেটা অনেকটা আপনার কিন্তু 3400G এর কাছাকাছি পারফরমেন্স দিতে পারে। এটার L1 ক্যাশ হচ্ছে 384 কিলোবাইট, L2 ক্যাশ হচ্ছে 2 মেগাবাইট এবং L3 ক্যাশ হচ্ছে 4 মেগাবাইট, যেটার কোর সংখ্যা হচ্ছে 4টা এবং থ্রেড সংখ্যা হচ্ছে 8টা। আর এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য কিন্তু 6,000 থেকে 6,500 টাকার আশেপাশে। আর এই প্রসেসরটা আজকের বিল্ডে বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে প্রসেসরটা কম কোর থ্রেডের সংখ্যার হলেও এটা কিন্তু এখনো অনেক বেশি শক্তিশালী। আর বর্তমানে যেই প্রসেসর এবং কম্পোনেন্টসের দামের পরিস্থিতি, তাতে এর চাইতে বেশি ভালো এই 28,000 টাকার বাজেটে আশা করা একদমই ঠিক নয়, যে কারণে আমরা আজকের এই বিল্ডে এই প্রসেসরটা বেছে নিয়েছি। যেহেতু আমাদের মোট বাজেট 28,000 টাকা এবং আমাদের এই 28,000 টাকার মধ্যে সবচাইতে বেস্ট আউটপুট যেটা, সেটা নেওয়ার চেষ্টা করতে হবে। আপনাদের আমি একটা কথা জানিয়ে রাখি, আমার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যে টাকাটা খরচ করে পিসি বিল্ড করবেন সেই একটা টাকাও যেন আপনার কোনোভাবেই লস না হয়, অর্থাৎ ভ্যালু ফর মানি আপনার বাজেটের ক্ষেত্রে যেন ঠিকঠাকভাবে চলে আসে। যে কারণে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক এবং চূড়ান্ত একটা গাইডলাইন দেওয়ার। সেই কারণে আমি আজকের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে বেছে নিয়েছি MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI A520MA Pro AM4 AMD Micro ATX মাদারবোর্ড। যে মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য 7,200 টাকা। এই মাদারবোর্ডটাই 5,000, 4,000 এবং থার্ড জেনারেশনের যে কোনো AMD সিরিজের প্রসেসর ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি ভবিষ্যতে এখানে ভালো কোনো প্রসেসর ব্যবহার করেন, যেমন 5600G, 5700G, তারপরে 5700X, এই সমস্ত প্রসেসরগুলো কিন্তু খুব অনায়াসে রান করতে পারবেন। এই দিক বিবেচনা করে আজকের বিল্ডে এই মাদারবোর্ডটা বেছে নেওয়া হয়েছে। আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য 7,200 টাকা। আমাদের বাজেট খুবই লিমিটেড, মানে 28,000 টাকা। কারো তো এর মধ্যে বলবেন যে আমার 25,000 টাকা, কেউ বলবেন টেনে টুনে 22,000 টাকা। তো যাই হোক, বাজেটটা রেডি করা হয়েছে 28,000 টাকা মতো খরচ করে। তো আপনারা এই 28,000 টাকার মধ্যে এখন যদি মনে করেন র্যাম আপনি 2GB নেবেন, তাহলে কিন্তু মোটেও হবে না, বা 4GB নেবেন তাহলেও কিন্তু হবে না। যেহেতু এই 28,000 টাকার বাজেট বিল দিয়ে আপনারা অনেকে কিন্তু হালকা পাতলা গেমিং করবেন, তবে গেমগুলো খেলতে পারবেন খুবই লো সেটিংসে রেখে, এর রেজুলেশনটা কিছু কম করে আপনি গেমগুলো উপভোগ করতে পারবেন। খুব যে খারাপ আউটপুট পাবেন ব্যাপারটা এরকম নয়। এই দিক বিবেচনা করে এছাড়াও আপনি ফ্রিল্যান্সিং করবেন, তারপরে আপনি কিছু হালকা ভিডিও এডিটের কাজ করতে পারবেন ছোট ছোট প্রজেক্ট নিয়ে। সেই সমস্ত দিক মাথায় রেখে আমরা এখানে 8GB একটা র্যাম ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্কো M200 Warrior 8GB DDR4 3200 MHz এর র্যাম, যে র্যামের বর্তমান বাজার মূল্য 6,800 টাকা। এটা হচ্ছে CL16 সিরিজের মধ্যেই ধরা যায়। র্যামটা ভালো, আপনারা এর পরিবর্তে বিকল্প হিসেবে যদি এর মতো পারফরমেন্স দিতে পারে কোনো কম দামে র্যাম পান, সেটা কিনে নেবেন। এর মধ্যে একটা কথা আপনাদের বলা প্রয়োজন, আপনারা অনেকেই হয়তো এখনো মনে করেন আমি পিসি প্রোডাক্ট সেল করি, কম্পোনেন্টসের তালিকা আমাকে দেন হোয়াটসঅ্যাপে, তারপরে বিভিন্ন রকম কম্পোনেন্টসের দাম জানতে চান। আসলে আমি এই ধরনের কোনো কাজ করি না বর্তমানে, ভবিষ্যতে করব কিনা সেটা বলতে পারছি না। তবে এখন শুধুমাত্র আমি আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করি যেন আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী। তো যাই হোক, আজকের বিল্ডে
8GB একটা সিঙ্গেল স্টিক র্যাম থাকছে। আমার পরামর্শ থাকবে আপনারা যারা এই পিসিটা দিয়ে একটু গেম খেলবেন অথবা ছোট ছোট ভিডিও এডিটের কাজ করবেন তারা আরো একটা র্যাম লাগিয়ে নেবেন। আপনারা জানেন বর্তমান সময়ে প্রসেসর, তারপরে র্যাম, তারপরে স্টোরেজের অনেক বেশি দাম। তারপরেও আজকের এই 28,000 টাকার বিল্ডে কিন্তু 250GB একটা NVMe SSD থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটাক NV3250GB M.2 NVMe SSD, যেটার রিড স্পিড হচ্ছে 3000 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 1400 মেগাবাইট পার সেকেন্ড। আর এই SSDটার বর্তমান বাজার মূল্য 5,990 টাকা। এই 250GB দিয়ে আপনি শুরু করবেন, পরবর্তীতে একটা HDD অথবা SATA SSD নিয়ে নিতে পারেন আপনার প্রয়োজনীয় কিছু ফাইল স্টোর করার জন্য। আজকের এই 28,000 টাকার বিল্ডে আমরা কেস হিসাবে একটা কেস ব্যবহার করেছি, খুবই বলতে পারেন সাধারণ একটা কেস। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে T-Wolf Shadow Core Office M80X Mid Tower Casing উইথ 200 ওয়াট PSU। আপনারা বুঝতে পাচ্ছেন এই কেসটার সাথে কিন্তু 200 ওয়াটের একটা প্রি ইনস্টলেড পাওয়ার সাপ্লাই রয়েছে। আর এই 28,000 টাকার বিল্ডে কোনো ধরনের মানে RGB চটপটিওয়ালা কেস আপনি পাবেন না। আর এই কেসটার বর্তমান বাজার মূল্য 2,200 টাকা মতো, মানে 2200 টাকার আশেপাশে এই কেসটা পেয়ে যাবেন। কেসটা অনেক ভালো এবং 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই পাচ্ছেন। যেহেতু এই পিসিটা সাধারণ কাজে ব্যবহার করা হবে সেহেতু এখানে কোনো ধরনের কুলিং ফ্যান যুক্ত কেস আমি ব্যবহার করিনি। আপনাদের যাদের বাজেট রয়েছে 28,000 টাকা মতো, মানে 25 থেকে 28,000 টাকা, তারা এই কম্পোনেন্টস গুলো বিবেচনা করে দেখতে পারেন। আসুন এবার আপনাদের জানাই এই পিসিটা কাদের জন্য এবং এই পিসিটা দিয়ে কি কাজ করতে পারবেন। প্রথমে আপনারা যারা এই পিসিটা দিয়ে কিনবেন, এই পিসিটা যারা কিনবেন তারা চাইলে ফ্রিল্যান্সিং এর শুরুর কাজ করছেন, গ্রাফিক্স ডিজাইনের ছোট ছোট কিছু কাজ শিখছেন, এরপরে হালকা গেমিং করতে যাচ্ছেন, এই ধরনের যাদের একটা ইন্টেনশন আছে। এছাড়াও মাইক্রোসফট অফিসের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই পিসিটা দিয়ে করতে পারবেন। অনেক শোরুমওয়ালারও রয়েছেন যারা আপনাকে এই প্রসেসর দিয়ে বলবে আপনি তুখোর গেমিং পিসি বিল্ড করতে পারবেন মাত্র 30,000 টাকায়। তাদের এই ধরনের কথাই কিন্তু কখনোই ধাবিত হবেন না। এই প্রসেসরটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন না এটা আমি বলছি না, গেমিং করতে পারবেন, তবে লিমিটেড কিছু বিষয় আপনার লিমিট থাকবে। যেমন ধরুন আপনি IGPU দিয়ে গেম খেলবেন, আপনার কিছু লিমিটেড আছে, এখানে লিমিটেশন আছে। যেমন আপনাকে 8/16GB র্যাম ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনি গেমিংয়ে একটু ভালো পারফরমেন্স অথবা FPS-টা বেশি পাবেন। আর যদি আপনি এখানে 8GB অথবা 4GB র্যাম ব্যবহার করেন তাহলে গেমের কথা চিন্তাই করেন না, আপনি শুধুমাত্র অফিসের কাজে পিসিটা ব্যবহার করতে পারবেন। তবে প্রসেসরটা খুব খারাপ তা নয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই পিসিটা কাদের জন্য, কারা কিনবেন এবং কি কি কাজ করা যাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ। أحتاج إلى الطين لإصلاح التنفيذ. في problemaiki. What? Hope you can pick a lock. Once we listen to Yannick's call and confirm a Pantheon lead for Adler, I'm declaring open season on the guild. They have it coming. I should know. I used to work for them. I never attended Yannick's parties when I was with the guild. You with me? We've lost so many.
We have to keep pushing, Lord Sakai, even if it costs us our lives. As you command, Lord Shimura. Men!